বান একবার তীর থেকে নিক্ষেপ হয়ে যায়, সে বানকে কিন্তু আর ফেরানো না যায়। তদ্রূপ এই বাক্য যদি একবার বেরিয়ে যায়, বাক্যকে কিন্তু কেউ মুছতে পারবে না। তাই যাও পুত্র, তুমি রাজনকে তার মুক্তির উপায় বলে দাও, আমি পারবো না। তৎক্ষণাৎ মহারিষি ডাক দিলেন তার শিষ্য গৌরমুখকে। আজ গৌরমুখ গিয়ে মহারাজ পরীক্ষিতের দ্বারে গিয়ে ডাক দিচ্ছেন, মহারাজ পরীক্ষিত কি। মহারাজ পরীক্ষিতকে যখন ডাক দিয়েছে, মহারাজ বেরিয়ে এসছে দ্বার দেশে। আসুন আসুন, কত সৌভাগ্যের ফলে আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে। আসুন আসুন রাজন, আমার বসার সময় নেই রাজন। ওই শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি আপনাকে অভিশাপ দিয়েছে, আপনাকে অভিশাপ দিয়েছে সেই সপ্ত দিবসের মধ্যে যেন আপনার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যায়। রাজন, আপনি আপনার মৃত্যুর মুক্তির উপায় করুন। রাজু, আপনি আপনার মুক্তির উপায় করুন। মহারাজ মৃত্যুকে ভয় পেলেন না মা, আজ ডাক দিলেন সমগ্র রাজ্যের ব্রাহ্মণ আদি ঋষি মুনিকে। কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন তপস্যা করো, কেউ বললেন সাধনা করো, কেউ বললেন সমগ্র রাজ্যটি দান করে দাও। তৎক্ষণাৎ গৌরমুখ পরম বৈষ্ণব দাঁড়িয়ে বললেন, না, কলিকালের জীবের জন্য একটি মাত্র উপায় হচ্ছে তব রূপ লীলা গুণ মাধুর্যম। ভগবানের একমাত্র লীলা রূপ মাধুর্য, এটি যদি কেউ শ্রবণ করতে পারে, ভগবানের লীলা যদি কেউ শ্রবণ করতে পারে, সে জীব কিন্তু মুক্ত হয়ে যায়। মহারাজ, আপনি 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 হরি কথার আয়োজন করুন, আপনি হরি কথা শ্রবণ করুন। বলো ঋষি, আমাকে হরি কথা কে শোনাবে? আছে, একজন আছে, আপনি যদি তার কাছে প্রার্থনা করেন, আপনাকে তিনি হরি কথা শোনাবেন। কে তিনি? তিনি হচ্ছেন মহামুনি বেদব্যাসের পুত্র, তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী। যান, আপনি বদ্রিকাশ্রমে গিয়ে তার কাছে প্রার্থনা করুন। বদ্রিকাশ্রমে গিয়ে তার কাছে প্রার্থনা করলেন, রাজন, আমার সপ্ত দিবস আয়ু, আপনি আমার মুক্তির উপায় করুন রাজন। মহারাজ প্রার্থনা শুনে তৎক্ষণাৎ সুখদেব গোস্বামী পাদ, মহারাজ পরীক্ষিত আদি ঋষিগণ সকলকে নিয়ে তিনি বসলেন আজ হরিদ্বারে আনন্দ ঘাটে।